প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। নতুন বছর খুব 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 ভালো কাটুক। এন্ড আমি তো জানি তোমরা কতটা বুফে খোর, তাই জন্য বছরের শুরুতেই আমি একটা একদম চিপেস্ট বুফের সন্ধান নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি কলকাতা 46 এ, এন্ড এখানে আজকে আমরা ট্রাই করবো এভরিডে বুফে যেটা চলে, আর সেটার দাম হচ্ছে মাত্র 399 রুপিস। তো কি থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা প্রথমবার আসবে কলকাতা 46-এ তাদের লোকেশনটা একটু বলে দিই আমি। এই দেখো, এইটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি তোমাদের পূর্বাঞ্চল জায়গাটার নাম। আর এখানে কিন্তু তোমরা আসতে পারো শিয়ালদা থেকে অটো ধরে আসতে পারো, বা তোমরা কিন্তু ট্যাংরা হয়ে আসতে পারো, যেটা সায়েন্স সিটি হয়ে আসতে হবে তোমাদের বাইপাস সায়েন্স সিটি হয়ে। আর না হলে কিন্তু তোমাদের ইজিয়েস্ট ওয়ে হবে, তোমরা শিয়ালদা স্টেশন থেকে জাস্ট একটা অটো ধরবে, বলবে কলকাতা 46 যাবো, ওরা কিন্তু একদম কলকাতা 46-এর সামনেই এইখানে এই সাইডটাতে অটোগুলো নামাবে। তাছাড়াও তোমরা দেখো এখানে কিন্তু বাসও আসছে। এই দেখো বাসও আসছে, 213 নম্বর বাস, যেটা তোমার মানে শিয়ালদা থেকেই আসে। তো ওই বাসে করেও কিন্তু তোমরা ডিরেক্ট এইখানে কিন্তু নামতে পারো। একদম স্টপেজে নেমেই কিন্তু অপোজিট পারে তাকালেই তোমরা দেখতে পারবে কলকাতা 46, এই যে এই বিল্ডিংটা। সো এটাই যেহেতু আমাদের এবারের বছরের প্রথম ভিডিও, তো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা শুরু করার আগে। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে 22K হয়ে যাওয়ার জন্য বা 20K হয়ে যাওয়ার জন্য Q&A ভিডিও দিতে। আমি সেটাকে অনেক দিন ধরে ডিউ করে রেখেছিলাম যে না দেবো এরকম করে, বাট ফাইনালি আমি ডিসাইড করেছি যে Q&A ভিডিও আনবো তোমাদের জন্য। তো তোমাদের যাদের কোয়েশ্চেন আছে কিছু আমাকে করার মতন, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এবার শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের সাবস্ক্রাইব করে এই বছরে অ্যাটলিস্ট 25K করে দাও। মানে কবে থেকে বলে আসছি, পুজো চলে গেল, নিউ ইয়ার চলে গেল, এবার তো করে দাও প্লিজ অ্যাটলিস্ট। তো যাই হোক, ফার্স্টে আমি যে স্টার্টারটা স্টার্ট করবো, মানে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে পনির টিক্কা। দেখো এইরকম থাকবে পনির টিক্কার এক একটা পনির টিক্কা সাইজ। এখানে টিক্কা মশলাটা আছে, তোমরা দেখতে পারবে ভালো মতন। চাটনি হলে আরো বেশি ভালো লাগতো। আমি জানি না, হয়তো আছে, থাকতেও পারে, আমি সেটা দেখে নিচ্ছি, দেখে তোমাদের জানাচ্ছি। ইনার পার্টটা এরকম চাটনি থাকলে এটা খুবই ভালো লাগতো, এমনিতেও ভালোই লাগতো খেতে। সো নেক্সট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে ফিশ বল। এরকম থাকবে বেশ বড় বড় ডিসেন্ট সাইজের এক একটা ফিশ বলের মানে পোর্শন তোমরা এখানে দেখতে পারবে। প্লাস আউটার যে লেয়ারটা, এটা কিন্তু পুরোপুরি ব্রেড ক্রামস দিয়ে বানানো আছে। এটা বেশ ক্রিস্পি একটা ব্যাপার আমি ওপর থেকেই দেখতে পাচ্ছি। ইনার পাটা তোমাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে ইনার পাটা। দেখো ইনার পাটে কিন্তু এখানে আলুও দেওয়া আছে, মানে যেই ব্যাটার বলছি, ওটা যে স্টাফিংটা দিয়েছে সেটা না ফিশটাকে একদম মিক্সড করেছে, দেন কোরিয়েন্ডার লিভস, তার সাথে আলু, এরকম সমস্ত কিছু দিয়ে ওটা কিন্তু একটা ভেতরে স্টাফিং বানিয়েছে। খেয়ে দেখি তাহলে বোঝা যাবে এটা কি ফিশ আছে। দেখে আমি ভেবেছিলাম এটা লোটে মাছ হবে, বাট এটা লোটে মাছ নয়, অন্য কোনো মাছ, আমি বুঝতে পারছি না। বাসাও নয়, তবে এটা লোটে মাছও নয়। যাই হোক, এটা কিন্তু ফিশের মানে যেই পুরটা দিয়েছে বেশ ভালো খেতে আছে, অ্যান্ড আউটার পার্টটাও বেশ ভালো ক্রিস্পি আছে। এটা তোমরা ভালোভাবে খেতে পারবে। নেক্সট ট্রাই করছি হরিয়ালি চিকেন টিক্কা। দেখো এইরকম থাকবে একটা পোর্শন, অ্যান্ড এটা একদমই পুদিনা পাতা, তারপর কোরিয়েন্ডার লিভস, চিলি পেস্ট, এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। নো ফুড কালারিং, মানে দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো ফুড কালারিং ইউজ করা হয়। খেয়ে দেখি। যথেষ্ট সফট আছে, এটা বেশ ভালো সফট। এটা হচ্ছে ইনার পার্টটা, ঘিয়ের ফ্লেভারটাও আসছে, মানে ঘি দিয়েছে, এটা চারকোলের ফ্লেভার আসছে। তো নাও দিস ওয়ান ইউ ক্যান ইজিলি ইট উইদাউট ডিপ, বাট পনির টিক্কাটা খাওয়ার জন্য আই ফিল কি একটু ড্রাই লেগেছিল আমার, ওটার জন্য ডিপস লাগবে। এটার জন্য তোমাদের কোনো ডিপ লাগবে না, বিকজ এটার ইনার পার্টটাও কিন্তু ওয়েল ময়েস্ট আছে। নেক্সট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে গার্লিক চিকেন। দেখো এইরকম থাকবে,
এক একটা পোর্শন গার্লিক চিকেনের। আর এটা কিন্তু মানে চিকেনটাকে নর্মালি প্রথমে এটাকে সেদ্ধ করেছে, তারপর কিন্তু এটার মধ্যে একটা মানে একটা ব্যাটারে, কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কিন্তু এটা পুরো ফ্রাই করা হয়েছে, ডিপ ফ্রাই। দেন এটা গার্লিক সসের মধ্যে এটা মিক্স করা হয়েছে। তো গার্লিক সসের জন্য এটা কিন্তু মানে টেক্সচারটা আর কালারটা কিন্তু এখানে হোয়াইটিশ এসছে। আর ওপর থেকে তোমরা কিন্তু গার্লিকের কুচিও কিছুটা দেখতে পারবে এখানে আছে। তো খেয়ে দেখি এটা কেমন লাগে। দেখে তো খুব টেম্পটিং লাগছে। খুব ভালো খেতে এটা, সিরিয়াসলি এটা দারুণ খেতে। বিকজ গার্লিকের ওই র ফ্লেভারটা আসে, তার সাথে একটা সুইট, তারপর গার্লিকের ফ্লেভারটাই বেশি, বাট সুইট একটা হালকা সুইটনেসও কিন্তু এর মধ্যে আছে। খুব সফট, চিকেনটাও খুব ভালো, মানে ওয়েল ম্যারিনেটেড। দারুণ খেতে এটা, আমার বেশ ভালো লেগেছে। নেক্সট ট্রাই করছি সুইট অ্যান্ড সাওয়ার পনির। দেখো এইরকম থাকবে, এটারও সেম, ওপরে কিন্তু একটা কর্নফ্লাওয়ারের কোটিং আছে। অ্যান্ড এটার সুইট অ্যান্ড সাওয়ার বলেছে বিকজ এর মধ্যে হয়তো সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট থাকতে পারে, যেটা ইউজুয়ালি হয়ে থাকে। তবে এখানে কিন্তু তোমরা দেখো কুচানো বেল পেপার আছে। কুচানো মানে কি, ডাইসড বেল পেপার আছে এখানে। এই যে ডাইসড বেল পেপারও তোমরা দেখতে পারবে। অ্যান্ড এই সমস্ত চিলিজ এই সমস্ত দিয়ে করা হয়েছে। দেখি এটা, টমেটোর জন্য হালকা একটা চানেস আছে, নট ওভার পারি, তবে সুইটনেসটা কিন্তু ভালো বোঝাচ্ছে এর মধ্যে। মানে গার্লিক চিকেন এন্ড সুইট অ্যান্ড সাওয়ার পনিরের মধ্যে দুটোতেই আমার হালকা একটু সুইট লেগেছে। বাকি চিকেন টিক্কাটাও ওয়াজ ভেরি গুড, এটাও খুব ভালো। গার্লিক চিকেনটাও খুবই ভালো, ফিশ বলটাও দারুণ ছিল। মোটামুটি স্টার্টে যদি আমাকে রেট করতে বলো তো আমি আউট অফ 5 4.5 দিতেই পারি। নেক্সট আমি ট্রাই করছি, এখানে আছে হচ্ছে নান, নর্মাল নান। এটা কিন্তু বাটার নান নয়। দেখো বাটার নান হলে কিন্তু ওপর থেকে বাটার থাকতো, এটা নর্মাল নান, প্লেন নান তোমরা পেয়ে যাচ্ছ। বাট কোনো কোনো দিন কিন্তু বাটার নানও থাকে ওনাদের মেনুতে, তো সেটা ডিপেন্ড করছে। আজকে এটা আছে হচ্ছে নর্মাল নান। সো দেখো এখানে তোমরা এটা পেয়ার আপ করতে পারবে। এখানে আছে হচ্ছে কালি ডাল, এরকম থাকবে। কি কি আছে আমি এর মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কিডনি বিনস আছে, তার সাথে তোমরা কিন্তু এখানে ছোলার ডাল বলছি মানে যে তরকার যে ডালটা আছে সেটা পাবে, রাজমার যে ডাল আছে সেটা পাবে। বেসিক্যালি ডাল পাঞ্চমারি যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম নানা ধরনের ডাল দিয়ে বানানো, তবে এটা কিন্তু ব্ল্যাক ডাল বলা হয়েছে বা কালি ডাল বলা হয়েছে। খেয়ে দেখি এটা, ভালো খেতে, মানে একদমই টিপিক্যালি কালি ডালের টেস্ট, মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ফ্লেভার আমি বলবো না, তবে নানের সাথে কিন্তু এটা পেয়ার আপ করলে ভালোই লাগছে খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ভেজ নুডল, এরকম থাকবে, ভেজ হাক্কা নুডল এরকম থাকবে। সো এখানে ভেজ হাক্কা নুডল মানে তোমরা জানো, মানে এখানে আলাদা করে কিছু বলার নেই। নানা ধরনের ক্যাবেজ আছে, ক্যারেট আছে, নানা ধরনের ভেজিস আছে। ক্যাবেজ ক্যারেট তারপর কিউকাম্বার এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। আর নুডলের স্ট্যান্ড গুলো হচ্ছে এরকম, দেখো এটা কিন্তু মোটা ধাঁচের নুডল নয়, এটা কিন্তু একদম স্ট্রিট সাইজ যেরকম আমরা নুডল পাওয়া যায় দোকানে সেরকমই কিন্তু দিয়েছে। বাট আনফর্চুনেটলি এটার সাথে পেয়ার আপ করার জন্য আইটেম বলতে গেলে তোমাদের হয় ওই গার্লিক চিকেনটা দিয়ে পেয়ার আপ করতে হবে, না হলে কিন্তু পনির, সুইট অ্যান্ড সাওয়ার পনির যেটা আছে সেটা দিয়েও তোমরা পেয়ার আপ করতে পারো। বাট আমি এখন এটা শুধুই খাচ্ছি। একদমই হাক্কা ফ্লেভার, যেরকম হাক্কা নুডলের হয়, এটা তোমরা যেটার সাথে পেয়ার আপ করবে সেইটা ফ্লেভার তোমরা পেয়ে যাবে। বিকজ এই ফ্লেভারটা এখানে কোনো ফ্লেভার নেই, এটা পুরোপুরি বেসিক যে নুডলটা থাকে সেটাই বানানো হয়েছে। তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা গার্লিক চিকেনটা দিয়ে ট্রাই করো এটা। ওকে, সো মেন কোর্সের নেক্সট আইটেম ট্রাই করছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও। দেখো এইরকম থাকবে বাসন্তী পোলাওটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিশমিশ, কাজু, ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর একদম লং গ্রেন বাসমতি রাইসের ওপর আছে। এটা কিন্তু গোবিন্দভোগ চালের ওপর নেই। খেয়ে দেখি, ভালো মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটা খেতে আছে, খুব বেশি মিষ্টি না, একদম ব্যালেন্স টেস্টটা। এটা তোমরা পেয়ার আপ করতে পারো। এখানে আছে হচ্ছে পনির বাটার মশালা, এরকম থাকবে পনির বাটার মশালাটা, এরকম থাকবে পনির বাটার মশালাটা। দেখি, দারুণ খেতে। পনির বাটার মশালাটা দিয়ে বাসন্তী পোলাওটা যদি তোমরা পেয়ার আপ করো,
বেশ ভালো লাগবে। পনির বাটার মশলায় পনিরটা খুব মানে সফট আছে, ভালো মতন সেদ্ধ হয়েছে। অ্যান্ড বাটারের ফ্লেভারটা আছে, হালকা আছে, যেটা আমার মোর লাইক কড়াই পনিরের মতো লাগছে খেতে। তোমরা এটা পেয়ার আপ করবে যখন, ব্যালেন্স হয়ে যাবে বাসন্তী পোলাওয়ের সাথে, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ভালো লাগবে খেতে এটা। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানির মধ্যে নানা ধরনের ভেজিস আছে। এখানে দেখো এগেইন ক্যারেট আছে, আলু আছে, এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কাটা আলু, তারপর এখানে কপি আছে, এই সমস্ত দিয়ে কিন্তু ভেজ বিরিয়ানিটা বানানো হয়েছে। দেখি একটু টেস্টটা কেমন লাগে। ভালো হতে, তবে নুনটা একটু কম লেগেছে, মানে আমার কম লেগেছে। তোমরা কিন্তু আলাদা করে অ্যাডিশনালি নুনটা অ্যাড করে নিতে পারো। এছাড়া আতর, গোলাপ জল এগুলোর আরোমা বেশ ভালো মতন আসছে। বিরিয়ানি লাগছে, তবে সেটা ভেজ, তার কিছু করার নেই। বাট তোমরা কিন্তু এটাকে পেয়ার আপ করতে পারো। এখানে আছে হচ্ছে চিকেন কষা, দেখো এইরকম থাকবে চিকেন কষাটা। আমি একটা পিসি চিকেন নিয়েছি এখানে, যাতে না ওয়েস্ট হয়। আমি একবার কেটে দেখাই তোমাদের চিকেনটা। এ দেখো বেশ ভালো মতন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েছে, যদিও এটা আমার এখানে হাড়ের পিস পড়ে গেছে, তাও দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে। তো এই চিকেন কষাটা দিয়ে তোমরা কিন্তু বিরিয়ানিটা পেয়ার আপ করতে পারো, বা তোমরা কিন্তু পোলাওটাও পেয়ার আপ করতে পারো। তবে আমার মনে হয় বিরিয়ানিটাই মানে পেয়ার আপ করলে তোমাদের বেশি ভালো লাগবে এর সাথে, কারণ মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে বাটার মশলাটা, পনির বাটার মশলাটা বেশি ভালো লাগছিল খেতে। চিকেনটা একটু খেয়ে দেখি। চিকেন কষাটাও কিন্তু বেশ ভালো খেতে, মানে 399-এ এত ভালো কোয়ালিটির ফুড খুব কম বুফেতেই আমি খেয়ে থাকি। এক হচ্ছে গ্যাস্ট্রোনমিতে খেয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। এটাও কিন্তু নো ডাউট খুবই ভালো খেতে, মানে এখানকার ফুডের কোয়ালিটি বেশ ভালো কিন্তু তারা সার্ভ করছেন। তো বিরিয়ানির সাথে খেলে তোমাদের এটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমাদের টেবিল, স্নিক পিক তোমাদেরকে একটু দেখাতে চাই। এইরকম থাকছে হচ্ছে আমাদের টেবিলটা, বাট তোমাদেরকে মেইন জিনিস যেটা আমি দেখাবো, দেখো এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে যেটা বলছিলাম, এই যে এটা কিন্তু আছে, মানে আমি নিইনি পনিরটার জন্য, বাট তোমরা কিন্তু চাইলে এটা নিতে পারো, ওদেরকে বললেই কিন্তু ওরা দিয়ে দেবে। লাস্টলি আমাদের ডেজার্টে পালা চলে এসে, তো ডেজার্টে তোমরা পেয়ে যাবে, দেখো এখানে আছে হচ্ছে টমেটো চাটনি, একদম আমসত্ত্ব, খেজুর, কাজু এই সমস্ত দেওয়া টমেটো চাটনি। আর তার সাথে এখানে আছে হচ্ছে মশলা পাঁপড়, এরকম থাকবে। তো মশলা পাঁপড়টা দিয়ে আমি জাস্ট একটু টমেটো চাটনিটা ট্রাই করে দেখি। দেখো চাটনিটার কিন্তু এইরকম কনসিস্টেন্সি আছে, একদমই টালটালে জলের মতো না, আবার একদমই খুব একটা জমানো না, মিডিয়াম কনসিস্টেন্সি। দেখি এটা এটা আলাদা করে বলার কিছু নেই, যেরকম আমাদের বাড়িতে মায়েরা টমেটো চাটনি বানায়, অনুষ্ঠান বাড়িতে যেরকম টমেটো চাটনি হয় এক্স্যাক্টলি ওরকমই খেতে। পাঁপড় দিয়ে তোমরা পেয়ার আপ করতে পারো। আর লাস্ট ডেজার্ট এখানে আমি তোমাদের দেখাতে চাই, এটা হচ্ছে গোলাপ জামুন আছে, দেখো এইরকম থাকবে গোলাপ জামুনের এক একটা সাইজ। এ দেখি এটা হচ্ছে ইনার পার্টটা, একদম প্রপার গোলাপ জামুন আছে, এটা কিন্তু পান্তুয়া নয়, প্রপার গোলাপ জামুন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এখানেই মোটামুটি আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে। নিচে গিয়ে তোমাদেরকে বিলটা দেখাবো, টাইমিং কি থাকবে সেটাও বলে দেবো। তো চলো দেখা হবে নিচে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। দেখো আমাদের বিল হচ্ছে 419, একটা বুফের দাম 399, তার ওপর ট্যাক্স দিয়েছে এখানে 9 টাকা করে, মানে ওই 10 টাকাই বলতে পারে। তো 419 পড়েছে হচ্ছে আমাদের টোটালটা। সো বেসিক্যালি 399 হিসেবে ওরা যা খাবার সার্ভ করছে আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি রেকমেন্ড করবো তোমাদের আসো তোমরা এখানে। এখানে কিন্তু তোমাদের বেসিক্যালি এই পুরো মাসটাই এই বুফেটা থাকবে, এরপর আবার মেনু চেঞ্জ হবে, মানে ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখ করে এবার তোমাদের এই মেনুটা চেঞ্জ হয়ে যাবে। বাট 399-এর বুফেটা কিন্তু ওনাদের এখানে চলতেই থাকে। টাইমিং হচ্ছে 12টা থেকে 3টে, বাট বেটার হবে তোমরা ওই 12:30 থেকে 1টার মধ্যে আসবে, তাহলে ফ্রেশ খাবার পাবে একদম, অ্যান্ড ওয়েটও করতে লাগবে না।
আর তোমাদের জন্য আরও একটা অফার আছে, তোমরা যারা হুকা বা স্মোক করতে পছন্দ করো তাদের জন্য একটা অফার আছে, সেটা হচ্ছে 12টা থেকে 8টা অবধি বাই 1 গেট 1 ফ্রি সীসা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে মোটামুটি যা যা ইনফরমেশান দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। লোকেশনটা আর একবার তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে শিয়ালদা থেকে 213 নম্বর বাস ধরবে বা যে কোনো অটো ধরবে, বলবে কলকাতা 46 নামবো, একদম কলকাতা 46-এর সামনেই ওরা নামায়। আর তেমন ডিস্টেন্স না বেশি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করো প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল 25K করে দাও। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।